হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো অনেক দিন পরে আমি ব্লগ দিচ্ছি। অনেক দিকে ভাবছি যে ব্লগ দিব আর করা হচ্ছে না। তো আমি আসছি বাড়িতে, কদিন হয়ে গেল বাড়িতে আসছি। তো বাড়িতে যাওয়ার কথা ছিল, তো সবাই বললো সামনেই তো জন্মাষ্টমী, কদিন যেহেতু জন্মাষ্টমী তো আর কদিন থাক। তো আমিও আর আছি বাড়িতে, আর বাড়ি যাইনি। তো কালকে যেহেতু 12টার পরে গোপালের জন্মদিন, তো আজকে রাত্রে কীর্তন হবে, গীতা পাঠ হবে, আর গোপালের জন্মদিন পালন করা হবে। তো এখানে আমার মেয়েও এখানে খেলছিল, দেখতেছে কি হচ্ছে। তো আমি গোপালের জন্য লাড্ডু আর চকলেট নিয়ে, তো এখানে কাকু গীতা পাঠ পুজো করছে। আমাদের বাড়িতে কিন্তু প্রতি বছরই জন্মাষ্টমী হয়। তো আমিও বিয়ের পরে 1-2বার আসছিলাম, তো ভাবিনি যে এই জন্মাষ্টমীতে আমি থাকবো। তো যাক, আমি থাকলাম, পুজোটা দেখব। আর আগে তো যেহেতু ভিডিও ব্লগ এগুলো তো করতাম না, তো এখন করছি। তো তোমাদের সাথে আমি শেয়ার করছি আমাদের বাড়িতে পুজো কিভাবে হয়। আর সবার পুজো তো একই হয় না, তাই আমাদের পুজো দেখো। তোমাদেরকে আশা করি ভিডিওটা অনেক বড় হবে, কিন্তু ভিডিওটা দেখলে তোমাদেরকে ভালো লাগবে। তো গীতা পাঠের পুজোটা তো হয়ে গেল, এখন দিচ্ছে তুলসী থানে পুজো। এই পুজো দেওয়ার পর তো এখন একটু পরেই মন্দিরের ভিতরে পুজো দিবে কাকু। তো আমাদের মন্দিরটা কিন্তু ছাদের উপরেই। তো দেখো এখানে আমার মেয়ে শঙ্খ বাজাচ্ছে, যেহেতু এখন কাকু ভিতরে মন্দিরে যাচ্ছে পুজো দিবে, তো এখন থেকে ও শঙ্খ বাজাচ্ছে। তো এক দিদি আসলো, তো বোন এখন ওকে তিলক পরাচ্ছে। আর বোন তিলক দিতে খুব ভালো পারে, আমাকেও পরিয়ে দিয়েছে বোন। আর আমার ছোট বোনও তিলক দিতে পারে খুব ভালো করে। তো এখন ওই দিদিকে তিলক পরায় দিচ্ছে। আর আজকে কিন্তু সারা রাত প্রোগ্রাম হবে, বললাম না, গীতা পাঠ আছে, কীর্তন আছে, তারপর গোপাল কিভাবে জন্ম নেয় সেই নিয়মটাও দেখতে পারবেন, কিভাবে জন্ম নিচ্ছে, কী করা হচ্ছে। তারপর গোপালকে কে কে কোলে নিচ্ছে। প্রতি বছর এটা হয়। বললাম না, এই যে ভিডিওটা তো আগে করতাম না, তো যেহেতু এখন ভিডিও করছি, তো তোমাদের সাথে আমি তুলে ধরাবো কী হয়। আর দেখলে পরে কিন্তু খুব ভালো লাগবে, যদি ভিডিওটা তোমরা দেখো, যদি বুঝো, খুবই ভালো লাগবে। তো এখানে তিলক পরা কমপ্লিট, ওরা একটু হাসাহাসি করছিল। তো এখন মন্দিরে কিন্তু পুজো হচ্ছে। তো এখানে মন্দিরে পুজো হয়ে গেছে, তো এখানে আমরা সবাই প্রদীপের তাপ নিচ্ছিলাম। তো পুজো হয়ে গেছে, তো এখানে আমরা প্রণাম করছিলাম, আমি কাকুকে প্রণাম করে নিলাম। এখানে প্রণাম করার পর কাকিমাকে প্রণাম করে নেব। এখানে প্রণাম করার পর দিদি সামনে বসেছিল, দিদিকে প্রণাম করে নিলাম। তো দিদিকে প্রণাম করার পর তারপর আমি মন্দিরে প্রণাম করব।
তো এখন গীতা পাঠ চালু হয়ে গেছে আমাদের। জুড়িয়ে মনের কথা রাখিতে জীবন এত ভাবে সেই দুষ্ট কামনার মতি ধরিল ভগ্নির কেশ। তো গীতা পাঠ কিন্তু অনেকক্ষণ থেকে হয়েছে, তো এতটা ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে। তো এখন কিন্তু কীর্তন চালু হয়ে গেছে। কৃষ্ণের প্রিয়াসী নাম রাধা কৃষ্ণের আর এই কীর্তনটা যে বললো না, আমার খুবই ভালো লাগে। আর জানি না এই ভিডিওটা কখন বোন তুলেছিল, তো আমি ভিডিওটা এখানে শেয়ার করলাম। খুব ভাল লাগে কীর্তনটা। তো ভিডিওটা কিন্তু কালকের ছিল, তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখন দেখো যে গোপালের কিভাবে জন্ম হয়। তো এটা কিন্তু একটা নারকেল ফল। তো এটাই গোপাল, যেহেতু নিয়মটা এইভাবে করা হয়। তো দেখো যে গোপালের সাথে কি কি হয়, কি নিয়ম হয়। তো গোপালকে কিন্তু এখানে নিচে নামিয়ে নিয়েছে। তো এখানে আমি ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি, কারণ অনেক বড় ভিডিওটা। তো এখানে দাইমা, এটা কিন্তু দাইমা হয়। তো দাইমাকে এখানে সব রেডি করে দেওয়া হয়েছে। তো এখন দেখো দাইমা কি করে। তো এখানে কাকু বলে দিচ্ছে কি কি করতে হবে। প্রতি বছরে তো অন্য থাকে না, তো যেহেতু ওরা ভুলে যায়, অন্যজন থাকে, ওকে বলা হয় যে এইভাবে এটা করতে হবে। যে এটা সুতোটা যে আছে, যেমন আমাদের বাচ্চা হলে পরে নার কাটে, তো এটাই সুতো, এটা গোপালের নার। তো এখন এখানে নার কাটা হবে। আর দেখো এখন দাইমা কি কি করবে। আর এখানে দাইমাকে দক্ষিণা দেওয়া হয়ে গেছে। তো এখানে কিন্তু কীর্তন কিন্তু বন্ধ হয়নি, কীর্তন কিন্তু চালু আছে, দিয়ে কীর্তন হচ্ছে। আর এখানে অনুষ্ঠান হচ্ছে যে গোপাল কিভাবে জন্ম নিচ্ছে। তো এখানে কিন্তু আমরা সবাই দেখছি যে গোপাল কিভাবে জন্ম নিচ্ছে। তো এখানে দেখতে খুবই ভালো লাগে, প্রতি বছরে এইভাবে দেখি আমরা। আর এমন করতে করতে সারা রাত কীর্তন হয়, গীতা পাঠ হলো, দেখলেন তো তোমরা এই যে নিয়ম কারণ, খুবই ভালো লাগে দেখতে। তো এখানে কিন্তু যে দেখো গোপালের নাল কাটা হয়ে গেছে। তো এখানে আমরা কিন্তু সবাই দেখছি। আর কালকে কিন্তু আবার কাদা খেলা আছে, হয়তো অনেকজনই জানে না যে কাদা খেলা কাকে বলে। তো আমার ভিডিওটা দেখবা যে কিভাবে গোপাল কাদা খেলে, হওয়ার পরেই কিন্তু গোপাল কাদা খেলে। তো এখানে কিন্তু হয়ে গেছে। আর আমার মেয়ে কিন্তু ঘুমিয়েছিল, কীর্তনের শব্দ পেয়ে উঠে গেছে। তো এখন যেহেতু উঠে গেছে আর ঘুমাবে না। তো এখানে কিন্তু গোপালকে বাইরে নিয়ে আসা হয়েছে, তো ওকে স্নান করাবে। আর আমার মেয়ে তো গোপালকে দেখে ও গোপালকে দেখে চলে গেছে, ও এখন কোলে নিবে। তো গোপালের স্নান হয়ে গেছে, তো এখন কাকিমা ওকে নতুন জামা পরিয়ে দিবে। তো ওখানে আমার মেয়ে দাঁড়িয়ে আছে কখন গোপালকে নিবে। তো আমরাও সবাই কিন্তু ওয়েট করে আছি কখন সবাই আমরা গোপালকে নেব। তো তাড়াতাড়ি কাকিমা ওকে জামা পরিয়ে দিচ্ছে। এখন সব ওকে চেন পরিয়ে দিবে, দেওয়ার পর এখন আমরা সবাই গোপালকে কোলে নেব। তো এখনও কিন্তু কাকিমা গোপালকে রেডি করাচ্ছে। রেডি করার পর সবাই তো বলতেছে তাড়াতাড়ি দাও, বাচ্চাটাকে কোলে নিই, গোপুকে কোলে নিই, আদর করবো। সবাই কিন্তু এখানে
তো আমাকে এক দিদি মেসেজ করছিল, কি রে তুই আর ব্লগ বানাচ্ছিস না কেন? তো বানাবো, হয় না একটু যদি ধরতো কেউ তাহলে একটু বাড়িতে কী করি না করি সেটাও তোমাদেরকে দেখাতে পারতাম। তো না, আর কদিন পরে ওয়েট করো, আমি ব্লগ ছাড়বো, কন্টিনিউ ছাড়ার চেষ্টা করব। তো এখানে কিন্তু দেখো আমাদের গোপালকে কিন্তু রেডি করা হচ্ছে। তো এখানে কাকি একটু আদর করছে, এখানে কাকু একটু আদর করে নিচ্ছিল। তো এখন কিন্তু এই যে দেখো আমার মেয়ে দেখছো নেওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে, মানে কখন নিবে। তো এখানে সবাই বলছিল কেমন করে তোমার মেয়ে, তো আমি কি হ্যাঁ ও খুব মানে খুব ঠাকুর বলে কীর্তন বলো খুব ভালোবাসে ও। আর এখানে কাকিমা ওকে দিচ্ছিল যে ভালো করে কোলে নাও। তো এখানে নেওয়ার পর এখানে তারপর আমি বললাম আমাকে একটু কোলে দাও। তো আমি এখানে কিন্তু কোলে নিয়েছিলাম। তো এখানে আমি কোলে নেওয়ার পর মেয়েকেও বসালাম, মেয়েও আবার নিবেও গোপালকে। তো এখানে গোপালকে আমরা আদর করছিলাম, দেখছো আমার মেয়ে এখানে ওকে আপ্পি দিচ্ছিল গোপালকে, তারপরে এখানে ও আদর করে দিচ্ছে। তো এখানে তো এখন আমার বৌদি কোলে নিল, এখানে কিন্তু সবাই গোপালকে কোলে নিয়েছিল। তো আমার ভিডিওটা এখান থেকে, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো নেক্সট কোনো অন্য ভিডিওর সাথে দেখা হচ্ছে।